জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় পিতামাতার জয় হোক। তো আমি একটি কথা বলতে চাই, বানর, হনুমান, সুগ্রীব এরা যদি আমাদের সমুদ্র মৈথনে সমুদ্র সেতু তৈরি করতে পারতেন পাথর দিয়ে, তো আমার কোনো দুঃখ ছিল না। দুঃখ একটাই যে আমাদের সমাজ ডেভেলপমেন্ট উন্নত শিখরে পৌঁছেছে, এমএলএ এমপি পিএইচডি করেছে, ডক্টরেট হয়েছে, কিন্তু এই ধারণা তাদের মধ্যে এখনও জন্মায়নি যে একটা বানর কিভাবে পাথর নিয়ে হাঁটবে। সে তো 4 পায়ে হাঁটে, সে যদি একটা পাথর তুলে হাঁটে তাহলে সে কীভাবে লাফাবে, সেই পাথর নিয়ে কীভাবে সেই রাবণের সেই সমুদ্র সেতু বন্ধন করবে। যদি তাই হতো তাহলে ভারত সরকার তাদের নিয়ে কয়েকশো সৈন্যদল তৈরি করত অপর রাষ্ট্রকে স্বাধীনতার সংগ্রাম থেকে মুক্তি লাভের জন্য। তো আমি একটা কথা বলতে চাই যে এই বানর সেনা আর কেউ নয়, আমাদের দক্ষিণ ভারতের ছেলেরা। আমরা রেগে গেলে প্রতিপক্ষকে অনেক সময় গাধা, গরু, জানোয়ার, ছাগল, ভেড়া বলে গাল দিই, আদতে সে মানুষে। প্রাচীনকালে আর্যরা উত্তর ভারতে, ব্রাহ্মণরা দক্ষিণ ভারতের তামিল, তেলেঙ্গু, দ্রাবিড় জনগোষ্ঠীকে বানর, হনুমান বলে কটাক্ষ করত। রামের বানর সেনা আর কেউ নয়, দক্ষিণ ভারতীয়দের দ্বারা তৈরি সৈন্যদল। রাবণ ভ্রাতা বিভীষণ এবং সুগ্রীব গ্রহক চণ্ডালদের নিয়ে সেনাবাহিনী তৈরি করেছিলেন রাম। এটাই জাত ভাই রাবণের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, এরাই জাত ভাই রাবণের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। প্রাচীন গ্রন্থ বেদ, ঋগ্বেদ অনুশীলন করলে দেখা যায় সেখানেও ঘরশত্রু বিভীষণ রয়েছে। ইন্দ্র বা বরুণ এরা প্রকৃত অর্থে হরপ্পা বংশীয় এবং স্বজাতি সদল সবংশ পরিত্যাগ করে বহিরাগত আর্যদের দলে যোগ দিয়েছিলেন। তা না হলে আর্যরা জিততে পারত কিনা সন্দেহ। ভারতে ব্রিটিশ রাজশক্তি উত্থানের নৈপথ্যও রয়েছে এ জাতীয় ঘটনা। বাংলার কৃষ্ণচন্দ্র রায়, নরকৃষ্ণ দেব, মির্জাফর এরাই রবার্ট ক্লাইভের হয়ে কাজ করেছিলেন। সিরাজের পরাজয় তাহলে কে ঠকাবে? উত্তর ভারতের আর্যরা পূর্ব ভারতের আদিবাসীদের বলতো বয়াংশী, বঙ্গাইশ, এর অর্থ পাখি। এই বঙ্গাইশ বয়াংশী থেকে বঙ্গ শব্দের উৎপত্তি। জয় ভীম, জয় ভারত, জয় গুরুচাঁদ, জয় পিতামাতার জয় হোক। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।